পে স্কেলের গেজেট প্রকাশ হতে আরও ৩ মাস সময় লাগতে পারে। গতকালকে প্রধানমন্ত্রী প্রায় ৫ ঘন্টা যাবৎ একটি রুদ্ধদ্বার বৈঠক করেছে পে স্কেলের যাবতীয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এবং অর্থমন্ত্রীর সাথে। তো সেখানে সবচাইতে বড় যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে পে স্কেলের উপরে একটা নিষেধাজ্ঞা বা একটা চাপ রয়েছে আইএমএফ এর, অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল যারা কিনা বাংলাদেশের বাজেটের অধিকাংশ টাকা ঋণ দিয়ে থাকে, তো তারা বিভিন্ন শর্ত আরোপ করে থাকে। তো এই বাজেটের টাকা দেওয়ার শর্ত হিসাবেই এই পে স্কেলটা যাতে ২ বছর পিছিয়ে দেওয়া যায় সেরকম একটা আম, শর্ত তারা দিয়েছে। তবে সরকার এ বিষয়টা সম্পূর্ণ অগ্রাহ্য করেছে, অর্থাৎ সরকার অনড় রয়েছে। সরকার কিছুটা সময় নিচ্ছে এবং পে স্কেলের গেজেট প্রকাশ করতে আরও ৩ মাস সময় তারা চেয়েছে এবং ৩ মাসের মধ্যেই পে স্কেলের গেজেটটা সরকার প্রকাশ করতে চাচ্ছে। সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশে আর ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে সচিব কমিটির দীর্ঘ বৈঠক হলেও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আগামী অক্টোবরের আগে গেজেট প্রকাশের চেষ্টা চলতেছে। এটা হচ্ছে সরকারের একটা বক্তব্য। রবিবার ২৬ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় ৫ ঘন্টা বৈঠকের পর সচিব কমিটি বৈঠকে নতুন পে স্কেলের সুপারিশ, আর্থিক প্রভাব, বাস্তবায়ন সক্ষমতা এবং বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার ও পে স্কেল সংক্রান্ত ফোকাল কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের সূত্র জানা গিয়েছে প্রধানমন্ত্রী বিষয়টি আরও পর্যালোচনার জন্য সুপারিশ দিতে নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী আরেকটু বলেছেন যে একটু সময় নিয়ে কাজ করতে, আর একটু সময় নিয়েই কাজ করতে, অর্থাৎ সেই ৩ মাসের হিসেবটাই তিনি বেঁধে দিয়েছেন। অর্থাৎ আরও আলোচনা, পর্যালোচনা, আরও মিটিং, সচিব কমিটির মিটিং আরও হবে। তো এই ধরনের মিটিং আমরা আরও দেখতে পারবো। তো অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর নতুন পে স্কেল বাস্তবায়নে অন্তত ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার অংশ হিসেবে আর্থিক চাপের বিষয়টি বিবেচনায় রেখে সংস্থাটি এই মত দিয়েছে। সম্প্রতি আইএমএফ এর একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে এসে অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে তারা তাদের যে অবস্থান সেটা তারা তুলে ধরে। তবে আইএমএফ যে বিষয়টা বলতেছে এটা, তো আইএমএফ তো আসলে সবকিছুই দেখতেছে, বাট আইএমএফ একটা নির্দিষ্ট মাধ্যম হয়ে কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখে। অর্থাৎ বাংলাদেশের সিপিডি নামক যে গবেষণা সংস্থা আছে তাদের একটা ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে পে স্কেলটা রুখে দেওয়ার জন্য। পে স্কেল বাস্তবায়ন যাতে না হয়, আইএমএফ এর সাথে কথা বলে সিপিডি এই কাজটি মূলত করেছে। সিপিডির যারা সদস্যরা রয়েছে তারাই মূলত এই পে স্কেল পিছিয়ে দেওয়ার জন্য শতভাগ দায়ী। আমাদের দেশে যে সকল কর্মচারী নেতারা রয়েছে, যারা বড় বড় নেতা এবং তারা যে সকল সংগঠন পরিচালনা করে, তারা কখনোই এই সিপিডির বিরুদ্ধে কথা বলে না। ঠিক আছে, সিপিডি নিয়ে কোনো কথা বলে না, কোনো রাজনৈতিক নেতা তো বলবেই না। এবং এই যে কর্মচারী সংগঠনগুলো বিভিন্ন সময় তারা ফেসবুক লাইভ করতেছে, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতেছে, এই যে সিপিডির কারণে যে পে স্কেলটা আটকিয়ে গেল সেটার বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। এবং শুধুমাত্র আইএমএফকে জানিয়ে দিয়ে ক্ষান্ত নয়, তারা পুরোপুরি পে স্কেল বন্ধ করার জন্য যত ধরনের ষড়যন্ত্র রয়েছে, যত ধরনের কার্যক্রম রয়েছে সেটা তারা পরিচালনা করতেছে এই সিপিডি। তো অবশ্যই সিপিডি কে রুখতে হবে। সিপিডি যদি তাদের কার্যক্রম বন্ধ না করে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই পে স্কেল আদৌ বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। তো সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সচিব কমিটি আরও ২ থেকে ৩টি বৈঠক হতে পারে। এরপর কমিটির সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন মিললে অর্থ বিভাগে নতুন পে স্কেল গেজেট প্রকাশ করবে। তো এটার জন্য মূলত আইএমএফ তো এখন একটা শর্ত দিয়ে দিয়েছে যে পে স্কেলটা ২ বছরের জন্য পিছায় দাও। আর এটার জন্য সম্পূর্ণ ভাবে দায়ী রয়েছে আমাদের দেশের সিপিডি। তারা এই যাবতীয় কার্যক্রমের সাথে জড়িত রয়েছে এবং পে স্কেলটা কিভাবে স্থগিত করা যায়, দেরি করা যায়, সেটার জন্য যাবতীয় কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তারা চালাবে। তো আইএমএফ তো তাদের কথা, আইএমএফ আসলে কি করে, আইএমএফ না, আসলে বাংলাদেশে বিভিন্ন দাতা সংস্থা যেগুলো রয়েছে তারা এই বাংলাদেশের সরকারের সাথে সরাসরি আলোচনা করার আগে কিছু তাদের নিজস্ব এজেন্ট নিয়োগ করা থাকে। ঠিক আছে, তো এই এজেন্টগুলো হচ্ছে সিপিডি আছে, এরকম আরো অনেক আছে। ঠিক আছে, নাম আমি বলতেছি না। তো এইসব এজেন্টদের মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং সেই তথ্য উপাত্তর ভিত্তিতে এজেন্টদের যে
মূল কার্যক্রম বাস্তবায়ন সেটাই মূলত আইএমএফ এখন করবে। তো আইএমএফ এর যে বিষয়টা করতে চাচ্ছে যে তারা যেহেতু ঋণ দিতে চাচ্ছে, বাজেটের একটা বড় অংশ ঋণের উপরে নির্ভরশীল। তো সো ঋণের শর্ত হিসেবেই পে স্কেলটা আপাতত স্থগিত করতে চাচ্ছে তারা। আর এই পে স্কেলটা হলে বেশ কিছু সমস্যা হবে। অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের তো কোনো সমস্যা হবে না, তারা লাভবান হবে। যারা বেসরকারি খাতে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের বড় একটা সমস্যা হবে। তো তারাই মূলত এই কাজটি করেছে, অর্থাৎ সিপিডির মাধ্যম দিয়ে আইএমএফ এর সাথে যোগাযোগ করে এই পে স্কেলটা বন্ধ করার একটা পায়তারা বা ষড়যন্ত্র যেটাই বলুন সেটা তারা চালাচ্ছে। কর্মচারী নেতা যারা আছে তারা এই বিষয়ে সেরকম কোনো কথাবার্তা বলতেছে না, কোনো দাবির কথাও বলে না যে সিপিডির মতো সংস্থাকে আসলে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। ঠিক আছে, এটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান, বাট আসলে এরা সরকারের বিভিন্ন কার্যকলাপে হস্তক্ষেপ করে এবং এটা অনেক সমস্যার সৃষ্টি করে। তো যাই হোক, পে স্কেলের যে সর্বশেষ খবর, পে স্কেলের গেজেট প্রকাশ হতে আরো 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। তারপরে আদৌ এটা কবে কিভাবে কার্যকর হবে সেটা সময় বলে দিবে।